নিপুণস গ্যালারির অনার নিপুণ আপু আমাদের জন্য সেদিন খাবারের মেনুতে কি রেখেছিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করেছি, কারণ গত দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখন আমাদের আসলে লাঞ্চের টাইম, তো লাঞ্চে আমাদের কি খাবারের মেনুতে ছিল। তো আসলে আপু এত বেশি অমায়িক ছিল, আমাদের এত বেশি সম্মান দেখিয়েছে, এত আন্তরিকতা দেখিয়েছে। খাবারের সময় আপু বলেছিল যে আমাদের প্রোগ্রাম পরে হবে, আগে সবাই লাঞ্চ করে নিই। তো যেহেতু আমরা 2 ঘন্টা ওয়েট করেছিলাম, 2 ঘন্টা কারেন্ট আসার পরে তারপরে আসলে আমাদের লাঞ্চটা দিয়ে দিয়েছে। তো লাঞ্চে আপু কাচ্চি করেছিল, চিকেন রোস্ট করেছিল, কাবাব করেছিল, তারপরে কোল্ড ড্রিঙ্কস ছিল, জর্দা করেছিল। মানে একটা বিয়ের প্রোগ্রামে যা খাবারের মেনুতে যা থাকে সব কিছু আপু করেছিল। আপু অনেক খরচ করেছে আসলে আমাদের জন্য। আমরা সবাই এত মজা করে খাবারগুলো খেয়েছি, তারপরে আপু কোনো খাবারেরই আসলে কমতি রাখেনি। এই লাঞ্চের পরে তারপরে কফির ব্যবস্থা ছিল, যে যত কাপ পেরেছে কফি খেয়েছে। যেহেতু লাঞ্চ করলে সবার একটু ঘুম আসে, তো যেহেতু লাঞ্চের পরে ধামাক্কা একটা প্রোগ্রাম হবে, সাংস্কৃতিক একটা প্রোগ্রাম, অনেক শিল্পীদের ইনভাইট করেছে, শিল্পীরা এসছে। তো লাঞ্চ করার পরে আমরা সেই প্রোগ্রামটাই আসলে এনজয় করব। তো খাবারটা যেহেতু আমরা 2টার মধ্যে খেয়েছি, তো আমাদের খাবারটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে আপুর অনেক লোকজন ছিল, সবাই আসলে এত বেশি সম্মান দেখিয়েছে আমাদের, কার কি লাগবে, কোথায় কি লাগবে। খাবারের প্লেট খালি হলেই বয়দের বলছে এখানে এই টেবিলে খাবার দাও, এটা করো, মানে অনেক বেশি আপ্যায়ন করেছিল আমাদের। তো আমরা আসলে আপুর প্রোগ্রামে ইনভাইট করেছি, আমরা যাদের ইনভাইট করেছি মোটামুটি সবাই অনেক পার্সোনালিটি, ব্যক্তিত্ববান, শিক্ষিত মানুষ। অনেকেই আসলে চাকরি করে, চাকরিজীবী অনেক আপুরা ছিল। তো তারা হয়তো অনেকেই লাঞ্চ করে চলে যাবে। তো যেহেতু প্রোগ্রামটা একদম সন্ধ্যা পর্যন্ত হয়েছিল, প্রায় রাত 8টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছিল, তো আমি আসলে এত টাইম থাকতে পারিনি, 6টা পর্যন্ত আমি ছিলাম। তো বিশেষ প্রোগ্রামগুলো সেরে তারপরে প্রোগ্রামের লাস্টের দিকে আপু কেক কেটেছিল। বিশাল বড় আপু এক কেক এনেছিল মিস্টার বাকেট থেকে। তো অনেক বড় একটা কেক ছিল। তো কেকটা আমরা অনেক মজা করে সবাই আসলে কেকটা কেটেছি, অনেক আনন্দ করেছি। তো সেই ভিডিওটা আসলে দেখতে হলে পরবর্তী ভিডিওতে আসলে চোখ রাখতে হবে। একটা ভিডিওতে সব কিছু আমি শেয়ার করতে পারছি না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, লাঞ্চ শেষে এটা 11 তলার কনভেনশন হলের বেলকনিতে একটা স্টেজ করেছে, এটা খুব সুন্দর ছিল, একটা দোলনা ছিল, এখানে বসেও কিছু পিকচার তুলেছি। আর মতিঝিল 11 তলা উপর থেকে মতিঝিলটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। যদিও প্রচণ্ড রৌদ্র ছিল, রৌদ্রের তাপে দাঁড়ানো যাচ্ছিল না। যাই হোক, কয়েকটা পিকচার তুলে আবার ভিতরে চলে আসলাম। এখানে এসে দেখি আপনাদের ভাইয়ার পছন্দের একটা খাবার অনেক আপুরাই খাচ্ছে, সেটা হলো অনেক মশলা দিয়ে পান খাচ্ছে। তো আমি এই পান দেখে তো আমার খুবই ভালো লেগেছে। তো আমিও সবাইকে দেখি করে আমি একটু পান খাওয়ার চেষ্টা করলাম, কারণ আমি পান পছন্দ করি না, কখনো পান খাই না। কিন্তু সবাইকে মানে খেতে দেখে আমাকে ইচ্ছে করলো যে একটু পান খাই, যেহেতু কাচ্চি খেয়েছি, একটু পান খেতে ইচ্ছে করলো। যাই হোক, পান খেয়ে আমি এই স্টেজে এই জায়গাটা আমি আসলে ছবি তুলতে পারিনি, কারণ যখন আমি ঢুকছিলাম তখন এখানে অনেক বেশি লোকজন ছিল। তো এখন যেহেতু সবাই লাঞ্চ করছে, এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি। তো এখানে দাঁড়িয়ে অনেক আপুদের সাথেও আমি পিকচার তুলেছি, আমি নিজেও পিকচার তুলেছি। তো খুব সুন্দর করে ডেকোরেশনগুলো করেছিল। আমি আসলে প্রোগ্রামে এসে আমি প্রথমে এই ডেকোরেশনগুলো দেখি আমি খুব মুগ্ধ হয়েছি। আর আপুর বিজনেসের অনেক বড় সাইনবোর্ড, জায়গায় সাইনবোর্ড টানিয়েছে, দেখে খুব ভালো লেগেছিল। এটা আসলে 11 তলার উপরে ছিল এই হলরুমটা। তো এখানে আসলে যে কুপনের ব্যবস্থা করেছিল, যারা আমরা ইনভাইট কার্ড পেয়েছি সেই ইনভাইট কার্ডের মধ্যে একটা কুপন ছিল, সেই কুপনটা আসলে লটারি করবে। তো লটারিতে অনেক মূল্যবান কিছু গিফট ছিল, অনেক দামি গিফট, সেটা ব্যাগ ছিল না, কোকারিজের অনেক কিছু জিনিসপত্র ছিল। যাই হোক, পান টান খেয়ে পিকচার তুলে এবার প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য ভিতরে যাচ্ছি। তো ভিতরে যাওয়ার সময় আসলে এখানে একটা জিনিস, অনেক মিডিয়ার ক্যামেরা আসছে, অনেক মিডিয়ার লোকজন আসছে, অনেক সাংবাদিকরাও এসছে। তো জানি না, এখানে এসে আমার কাছে একটু শাই ফিল লাগছে যে কোন ক্যামেরাতে কোথায় আমি বন্দি হয়ে যাই বা টিভি নিউজে দেখাবে। তো আমি বাসায় এসে দেখছি যে একটা চ্যানেলে আমাদের এই প্রোগ্রামটা দেখিয়েছি, সেটা আবার নিপুণ আপু তার আইডিতে শেয়ার করেছিল। তো ওখানে প্রোগ্রামের কিছু অংশ দেখিয়েছিল এবং তার বিজনেস সম্পর্কে কিছু বলেছিল, কারণ আপুর এই বিজনেস প্রায় 10 বছর হয় আপুর এই বিজনেসটা করছে। তার মাশাল্লাহ অনেক বেশি তার কাস্টমার আছে, সে সরাসরি বাহিরের থেকে
থেকে যে চায়নার থেকে থাইল্যান্ড থেকে সে যে ব্যাগগুলো আনে, তো ব্যাগের কোয়ালিটি এত ভালো আর এত সুন্দর। আমি যতবারই তার ব্যাগ অনলাইনে অর্ডার করেছি আমি ব্যাগটা হাতে পেয়ে অনেক বেশি মুগ্ধ হয়েছি, অনেক বেশি খুশি হয়েছি, মানে এত পছন্দ হয়েছিল আমার ব্যাগগুলো। তো অনেকবারই আমি অনেক কয়েকটা ব্যাগই কিনেছি এবং ইনশাল্লাহ সামনে দিয়ে আরও কিনবো। আপু ঢাকাতে আরও শোরুম দিবে, এখন অনলাইন তো আছি, তারপরেও সে ঢাকাতে